الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم الحمد لله الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে পেশ করছি
যেই মহান রব্বুল ইজ্জাত আমাদের সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালা জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম তাঁর ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, দো জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা ধারাবাহিক আলোচনা করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মি'রাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম জুলুম প্রতিরোধে সালাতের নির্দেশনা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের সহি দাওয়াত যখন মানুষের কাছে পৌঁছাতে লাগলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাবিধ নির্যাতন শুরু করল, কখনো শারীরিক, কখনো মানসিক। এমন কোনো গালিগালাজ, এমন কোনো অপবাদ নেই যে তারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলুমকে প্রতিহত করার জন্য সালাতের নির্দেশ জারি করেন। 2 ওয়াক্ত সালাত, ফজর এবং আসর 2 রাকাত করে 2 ওয়াক্ত সালাত প্রথমত আল্লাহ তাআলা ফরজ করেন বিশ্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সে আলোকেই সালাত আদা করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বান্দেগী করে যাচ্ছিলেন। কাফিরদের আল্লাহ তাআলা কাউকে অভিশপ্ত করে দুনিয়া থেকে বিদায় করেছেন, তেমনি কাফিরদের সম্রাট ওয়ালিদ ইবনে মুগিরার বিষয় নিয়ে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা কিভাবে তাকে বেইজ্জতি করে অপদস্থ করে দুনিয়া থেকে লাঞ্ছনা দিয়ে দুনিয়া থেকে খতম করেছেন। সম্মানিত মুসল্লি কিরাম, এই সময়ের মধ্যে যে সমস্ত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইনগণ ঈমান আনার কারণে নানাবিধ নির্যাতনের সম্মুখীন হয়েছেন, আমরা সে প্রসঙ্গে ভিন্ন কোনো সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি, গত জুমায় আপনাদের ইঙ্গিত দিয়েছিলাম, যেহেতু আজকে রজব মাসের 27 তারিখ, মেরাজ উপলক্ষে আজকের আলোচনা বিষয় হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। আমরা গত জুমায় বলেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, এটা চিরসত্য। মেরাজের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে যে তিনি গমন করেছিলেন, প্রয়োজনীয় নির্দেশনা তিনি লাভ করেছিলেন, জান্নাত জাহান্নাম সহ অনেক কিছুই তিনি দর্শন করেছিলেন। এই সব কিছু সহিহ হাদিসের বর্ণনাগুলো চিরসত্য। অস্পষ্ট বিষয় যেটি রয়েছে সেটি হলো মেরাজ কবে সংগঠিত হয়েছিল। 6 ধরনের বক্তব্য পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে। এই 6 ধরনের বক্তব্যের মধ্যে একটি বক্তব্য হলো রজব মাসের 27 তারিখে, কিন্তু এটাই সঠিক, এটাই চূড়ান্ত, একথা বলার কোনো সুযোগ নেই।
এই যে অস্পষ্টতা, এর কারণ কি? বাংলাদেশের মুসলমানগণ বা পাক ভারত উপমহাদেশের মুসলমানগণ এই শবে বরাত আর শবে মেরাজ এই দুইটা নিয়ে অনেকটা মানে তাদের আবেগ ইবাদতের ক্ষেত্রে অতিরঞ্জিত কিছু করে থাকেন। কিন্তু সবচেয়ে দামি রাত, সবচেয়ে দামি বিষয় সেটি হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রজনী আল্লাহ তাআলা জমিনে আর দান করেন নাই, যেটি রমজান মাসে অবস্থিত। এই লাইলাতুল কদরের ব্যাপারে কোনো সন্দেহ নাই, সবচেয়ে দামি রাত হলো লাইলাতুল কদর। এক রাত ইবাদত করলে হাজার মাসের চাইতে অতি উত্তম সওয়াব পাওয়া যাবে বলে আল্লাহ তাআলা সূরা কদরে ঘোষণা দিয়েছেন। তা সত্ত্বেও লাইলাতুল কদর কবে, এটা আল্লাহ তাআলাও পরিষ্কার করেননি, শুধুমাত্র বলেছেন রমাদান মাসে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি স্পষ্ট করেছেন এভাবে, তাহাররাউ লাইলাতুল কদরি, তোমরা লাইলাতুল কদর অনুসরণ করো ফিল বিত্রি মিন আশর রমাদান, রমাদানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে। কদরের মতো মহিমান্বিত রজনী, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন অস্পষ্ট রেখেছেন যাতে করে মানুষের একটা আগ্রহ তৈরি হয়। হুট করে কোনো বিষয় লাভ করলে সেটার মর্যাদা কিন্তু ব্যক্তির কাছে থাকে না। আমরা যদি জাগতিক ক্ষেত্রে একটা উদাহরণ দেই, যদি কোনো মানুষ পরিশ্রম করে সম্পত্তি অর্জন করে, তিল তিল করে সম্পত্তি অর্জন করে থাকে, ওই মানুষটা না খেয়ে মরে যাবে, কিন্তু সম্পত্তিকে উড়িয়ে যায় না, বেচতে পারে না, কারণ ওর মায়া ও জানে। কিন্তু তার মৃত্যুর পরে যখন তার ছেলেরা ওয়ারিশ হয়, দেখা যায় মুহূর্তের মধ্যে সম্পত্তিগুলো তারা বিক্রি করতে কার্পণ্য করে না, কারণ এই সম্পত্তি অর্জনে তার তো মায়া মমতা নেই। তো মানুষ আগ্রহ ভরে যাতে সন্ধান করে বেশি সওয়াব লাভ করতে পারে, জন্য কদরের মতো রাতকেও আল্লাহ তাআলা অস্পষ্ট রেখেছেন, যাতে করে মানুষ দিবস কেন্দ্রিক ইবাদতে ব্যস্ত হয়ে না পড়ে, বিভিন্ন দিবস পালনে যেন ব্যস্ত হয়ে না পড়ে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মতো একটা মহিমান্বিত ঐতিহাসিক ঘটনা সম্বলিত রজনীকে আল্লাহ তাআলা উম্মতের কাছে অস্পষ্ট রেখে দিয়েছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি গত জুমায় বলেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ উপলক্ষে অতিরিক্ত কোনো নামাজ, বিশেষ প্রার্থনা, বিশেষ মুনাজাত, সিয়াম এই জাতীয় কোনো ইবাদত করেছেন মর্মে সহিহ জয়ীফ কোনো ধরনের বর্ণনাতেই পাওয়া যায় না। বিধায় আমাদেরও অতিভক্তি দেখিয়ে কোনো ইবাদত করাও উচিত নয় বলে আমি মনে করি। সম্মানিত মুসল্লি একরাম, এই মেরাজ দিনক্ষণ অস্পষ্ট, কিন্তু ঘটনা চিরসত্য। আমাদের করণীয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করালেন। মেরাজের বেশ কিছু ওহী, বেশ কিছু সিদ্ধান্ত আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়েছেন। এই সিদ্ধান্তগুলো জীবনের প্রতিটি মুহূর্তে, জীবনের প্রতিটি ক্ষণে বাস্তবায়ন করলেই মেরাজকে সম্মান জানানো হলো, মেরাজকে আমাদের জীবনে উপকারী হিসাবে আমরা
গ্রহণ করতে পারলাম। শুধুমাত্র একদিন রোজা রেখে, একদিন মিলাদ কিয়াম করে, মেরাজ দিবস পালন করে মেরাজের কোনো সার্থকতা আমাদের জীবনে বয়ে আনতে পারবে না। মেরাজের সার্থকতা তখনই কার্যকর হবে যখন মেরাজে বর্ণিত, মেরাজে নাজিলকৃত, মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো ইবাদতগুলো আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা যখন বাস্তবায়ন করতে পারবো, তখনই হলো এর প্রকৃত সার্থকতা। সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতে কলমে সবকিছু দেখানোর জন্য নিয়ে গেলেন তার বাড়িতে। অন্যান্য নবীকে আল্লাহ তাআলা ওহী দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে তুর পর্বত থেকে সরাসরি কথা বলে সম্মানিত করেছেন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আশরাফুল আম্বিয়া, তিনি শুধু শ্রেষ্ঠ মানুষ নন, শ্রেষ্ঠ মানুষদের নবীদেরও তিনি নবী। কাজী আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান জানালেন, সরাসরি তার কাছে নিয়ে গেলেন। এটি কি বলা হয় মেরাজ? মেরাজের ঘটনায় দুইটা শব্দ পাওয়া যায়, এক হলো মেরাজ আর একটা হলো ইসরা, যেটি আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানা, অতি পবিত্র সেই মহান সত্তা। সুবহানা শব্দ দিয়ে মেরাজ যে চির সত্য, মানুষের বিবেক কল্পনা করতে পারে না, অথচ এটাই বাস্তব আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছেন। এজন্য কোন আশ্চর্য জিনিস যখন মানুষ অবলোকন করবে, তখন মানুষকে পড়তে হয় সুবহানাল্লাহ। আমরা এই পরিভাষাগুলো ভুলে গেছি। কোন আশ্চর্য জিনিস দেখলে আমরা বলি কি ওয়াও, হ্যাঁ, খ্রিস্টানদের দেখে ওয়াও বলি, হ্যাঁ। এই জাতীয় পরিভাষা আমাদের পরিহার করা উচিত। আমাদের কোনো বিষয় দেখে আশ্চর্য হলে বলা উচিত সুবহানাল্লাহ। মেরাজ অতি আশ্চর্য, আল্লাহ তাআলার মহান এক কুদরত। আল্লাহ বললেন সুবহানা, অতি পবিত্র সে আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের কোন এক সময়ে, নির্দিষ্ট একটি রাত্রির কোন এক সময় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিশিব ভ্রমণ করালেন। বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা ফিলিস্তিন পর্যন্ত এই যে ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে সপ্ত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গমনকে বলা হয় মিরাজ। আমরা এ বিষয়ের উপরে বিগত বছরগুলোতে ধারাবাহিক আলোচনা উপস্থাপন করেছি, আপনাদের মনে আছে। আজকে অতটা বিস্তারিত করব না, শুধু মূল কথাগুলো বলে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। কেন মেরাজ করালেন? কারণ হিসাবে আল্লাহ তাআলা বললেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর অগণিত যে নিয়ামত, আল্লাহর অগণিত নিদর্শন, আয়াত সমূহ রয়েছে যেটা মানুষের অজানা, এই অজানা নিদর্শনগুলোকে আল্লাহ তাআলা তার রাসূলকে দেখানোর জন্যই মেরাজ করলেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যেটা আমার অজানা, যেটা বান্দার অজানা অদেখা, সেটা হচ্ছে আমার আল্লাহর দেখা এবং জানা। আল্লাহ সবকিছু জানেন এবং শুনেন। আল্লাহর জানা শোনার সেই মানবের অজানা বিষয়গুলোকে আল্লাহ তাআলা দেখানোর জন্যই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করালেন। কি দিলেন সেখানে? সূরা নাজমে বলা হয়েছে ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা এই ভ্রমণের সময় অনেক কিছু দেখলেন। সেখান থেকে সপ্ত আসমান পার হলেন। প্রত্যেকটি আসমানের কাছে যখন যান,
প্রশ্ন করা হয়, মান, কে আছে? জিবরিল উত্তর দেন, আনা জিবরাইল, আমি জিবরিল। ওয়ামাম্মাক, বুঝলাম তুমি জিবরাইল, কিন্তু তোমার জন্য তো পারমিশন লাগে না, কিন্তু তোমার সাথে কে? আসমানের পাহারাদার জবাব দেয়, জিজ্ঞেস করে তোমার সাথে কে? জিবরিল জবাব দেন, মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে খুলো, আমার সাথে আর কেউ নন। আসমান জমিনের মধ্যে সর্বোচ্চ সম্মানী ব্যক্তি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। খুলো, তাড়াতাড়ি দরজা খুলে যায়। মারহাবান মারহাবান বলে স্বাগত জানায়। এক এক আসমানে এক এক নবীর সঙ্গে বিশ্ব নবীর মোলাকাত হয়। আল্লাহর অতি নিকটে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের চাইতেও নিকটে আল্লাহ তাআলার কাছে পৌঁছে গেলেন। আল্লাহ তাআলা তাকে কি দিলেন? অনেকগুলো বিষয় আছে, যা অনেক কিছু দেখালেন। সমস্ত বিষয়াবলী বর্ণনা করতে কয়েক জুমার প্রয়োজন। আমরা বিগত বছরগুলোতে আলোচনা করেছি, আপনাদের স্মরণে আছে। শুধুমাত্র এতটুকু বলি, ফাআওয়াহা ইলা আবদিহি মা আওয়াহা। সূরা নাজমে আল্লাহ তাআলা বলছেন, বিশ্ব নবীকে ওই সমস্ত বিষয় অবহিত করলেন, ওহী নাজিল করলেন, মা আওহা, যা ওহী করা দরকার মানবের কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য, মানবতার শান্তির জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণ নিশ্চিত করার জন্য যা যা করণীয়, যা যা দেওয়া দরকার, সব কিছুই ট্রেনিং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে কলমে শিক্ষা দিয়ে পাঠিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। অন্যতম শিক্ষা কি কি বিষয় দান করলেন? সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার করণীয় 14টি দফা, 14টি শিক্ষা উম্মতের জন্য আল্লাহ দান করে দিলেন। 14টি নীতি, 14টি অতি প্রয়োজনীয় মানবের জন্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। 1 নাম্বার, ওয়াকাযা রাব্বুকা, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়াকাযা রাব্বুকা, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব ফয়সালা করে দিচ্ছেন, ফরজ করে দিয়েছেন বিশ্ব মানবতার জন্য অপরিহার্য আইন ঘোষণা করে দিচ্ছেন। 1 নাম্বার, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, মানুষ আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করতে পারবে না। মানুষ কেবল আনুগত্য করবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো সামনে মানুষ মাথা নত করতে পারে না। এমনকি অনেকেই আমরা কোন অমুসলিম ভাইকে আমরা বলি কি, নমস্কার, ইসলাম উদারতার ধর্ম। হ্যাঁ, অমুসলিম ভাই আপনার সাথে মোলাকাত করলে আপনি তাকে সর্বোচ্চ আদাব বলতে পারেন। আদাব মানে কি? আপনার সাথে আমি শিষ্টাচার, ভদ্রচিত্ত আমি আচরণ করছি। কিন্তু নমস্কার শব্দ কোনো মুসলমান কোনো অমুসলিমকে সম্বোধন করতে পারে না। কারণ নমস্কার শব্দের অর্থই হচ্ছে আমি আমার শিরকে, আমার মাথাকে তোমার সামনে নত করলাম। মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কোন ইবাদত করবেন আল্লাহ ছাড়া। আর রাসূল ইবাদত হলো সালাত, রাসূল ইবাদত হলো সালাত। যত ইবাদত আছে তার মধ্যে মূল হলো সালাত। আল্লাহ তাআলা এই মেরাজে 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত দুনিয়াতেও শান্তি পেয়ে যাবে, পরকালীন জীবনে নিশ্চিত মুক্তি পেয়ে যাবে। আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত ফরজ সালাত নির্ধারণ করে দিলাম। বিশ্বনবী খুশি হয়ে চলে আসছেন। পথিমধ্যে সেইদিনা মূসা আলাইহিস সালামের সাথে আসমানে দেখা।
জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, হে সম্মানিত ভাই, আল্লাহ কি দিলেন আপনাকে? 50 ওয়াক্ত সালাত। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এটা আপনার উম্মত পারবে না, আপনি ফিরে যান, ইরজি ইলা রাব্বিক, আপনার রবের কাছে ফিরে যান, আবেদন করে আরো কিছু কমিয়ে আনেন। ফিরে যান, আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমার উম্মত এতটা পারবে না, 5 ওয়াক্ত করে কমাতে থাকেন। বারবার যান, বারবার মূসা আলাইহিস সালামের পরামর্শ, আবার ফিরে যান। পরিশেষে 5 ওয়াক্ত যখন হলো, মূসা আলাইহিস সালাম বলেন, এই 5 ওয়াক্ত পারবেন আপনার উম্মত, ফিরে যান। আল্লাহ তাআলা রাসূল বলছেন, আমার আর যেতে লজ্জা করে, আমি আর পারবো না। আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত আমি ফরজ করে দিলাম। দুনিয়ার কোনো মানুষ, কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত সালাত বাস্তবায়ন করতে পারে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত ফরজ সালাতের সওয়াব তার আমলনামায় লিখে দেব। 1 ওয়াক্ত সমান 10 ওয়াক্তের সওয়াব। এখন মেরাজ দিবসের আলোচনা কি করব? 5 ওয়াক্ত তো নামাজই পড়ি না। একদিন নামাজ পড়ে আমরা ওই যে বলেছি, গত জুমায় বলেছিলাম, ওয়ালিদ ইবনে মুগিরা বলতো, কোরআনের আয়াতগুলো শুনে আসাতিরুল আউয়ালিন, এগুলো ছিল পূর্ব লোকদের কিসসা কাহিনী। আর এই আসাতিরুল আউয়ালিন বলার কারণে কোরআনের কথাগুলোকে পুরা কালের কথা বলে চালিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার ইজ্জত পামচার করে দিলেন যে, ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি অদ্বিতীয়ের বেটা, অদ্বিতীয় নও, তুমি হচ্ছ উতুল্লিম বাদা জালিকা জানিম, এই সমাজের তুমি বড় নেতা সেজে বসে আছো, কিন্তু তোমার জন্মের ঠিক নাই, তুমি জারল সন্তান। সুতরাং আমরা যারা মনে করি কোরআনের বিধানগুলো, নামাজ পড়তে ইমাম সাহেবরা অনুরোধ করেন, মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছেন হাইয়া আলাস সালাহ বলে, তারপরও স্মরণ হচ্ছে না, তার মানে আল্লাহ তাআলার এই চূড়ান্ত বিধানকে আমরা অবজ্ঞা করে চলেছি, মনে করেছি এটা ইমাম সাহেবদের কাজ বলবে। যদি এই ধারণাই হয়, এই চিন্তা চেতনাই হয় এটা ইমাম সাহেবদের কাজ, সেটা সে গেলে অতীতকালীন কথা, ওনারা বলতে হয় বলছে, আমরা এটা পালন করব না। তাহলে বুঝে নিতে হবে, আপনার আমার মধ্যে এই চেতনা যার মধ্যে রয়েছে, বুঝে নিতে হবে আমার আপনার রক্তে ওই ওয়ালিদ ইবনে মুগিরাদের একটা যোগসূত্র আছে। এখন আপনাকে আমাকে প্রমাণ করতে হবে 5 ওয়াক্ত সালাত আদা করে যে আমি সত্যি বৈধ পিতার বৈধ সন্তান কিনা, আমার রক্ত পরিষ্কার কিনা। এগুলোকে অবজ্ঞা করে দূরে সরিয়ে দেওয়া মানে রক্তের মধ্যে সন্দেহ তৈরি হওয়া। এখন কার কার রক্তে সন্দেহ, এটা প্রমাণ করার জন্য কিচ্ছু লাগবে না, সেটার জন্য নামাজে দেখলেই যথেষ্ট হয়ে যাবে। সুতরাং নিজেকে আপনি পিতৃ পরিচয়হীন, আমরা যেমন পরিচয় দিতে লজ্জাবোধ করি, সমাজে মাথাটা হেট হয়ে যায়, আল্লাহর দরবারে তেমনটি হবে যারা সালাতকে অবজ্ঞা করে, অবহেলা করে। প্রিয় দিনী ভাই সকল, অনুরোধ করি, শুধু নিজে নামাজ পড়লেই হবে না। এই মেরাজে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন 5 ওয়াক্ত সালাত, 50 ওয়াক্তের সওয়াবের ঘোষণা দিয়ে শুধু বাস্তবায়ন নিজে করলে হবে না, পরিবার সহ যার যতটুকু অধিক্ষেত্র রয়েছে তাদের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে। কেমন করে বাস্তবায়ন করতে হয়? এই মেরাজের ঘটনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হলো, আবু জেহেল মেরাজ থেকে যখন রাসূল ফিরে আসলেন, বলা হলো, আরে জানো, মুহাম্মদ তো এতদিন গণক ছিল, জাদুকর ছিল, অনেক কিছু ছিল, আজকে সত্যি পাগল হয়ে গেছে। এতদিন পাগল বলতাম, আসলে পাগল হয়ে গেছে। তোমাদের নেতা মুহাম্মদ বলছে, আবু জেহেলরা বলছে যে তোমাদের নেতা মুহাম্মদ, উনি নাকি আজকে দুনিয়ার জমিন থেকে 7 আসমান পেরিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে জান্নাত জাহান্নাম দেখে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, এখনই বাইতুল্লাহ শরীফের পাশে বর্ণনা দিচ্ছেন, আমি শুনে আসলাম, এটা কি তুমি বিশ্বাস করো? হযরত আবু বকর সিদ্দিক বললেন, তুমি কি নিজ কানে শুনেছো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? বলছে হ্যাঁ। বলছে আমি এটা বিশ্বাস করি,
এটা আমার আল্লাহর কাছে অসম্ভব কিছু নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিশ্বাস করেন, আমি এটাকে মনে প্রাণে বিশ্বাস করি, এটাকে আমি স্বীকার করি, এতে আমার কোনো সন্দেহ নাই। মেরাজের আগে হযরত আবু বকরের নাম ছিল শুধুই আবু বকর ইবনে কুহাফা, আর যেদিন মেরাজ হয়ে গেল, মেরাজের ঘটনাকে ওরা একটা মোক্ষম সুযোগ মনে করেছিল যে মুহাম্মদকে আজ থেকে পাগল বলে চালিয়ে দেওয়ার কোনো অসুবিধা হবে না। এতদিন তো কোরআনের কথা বলতো, আজকে নাকি আকাশ জান্নাত জাহান্নাম সব কিছু দেখা এসছে, সত্যি পাগল হয়ে গেছে। এখন পাগল হিসাবে তাকে প্রমাণ করা আর আমাদের বড় কিছু অসুবিধা হবে না, তার একটা খুব তাদের একটা ইস্যু তারা পেয়ে গেল মনে করলো। কিন্তু প্রথম টার্গেটটাই আবু বকরের কাছে পেশ করলো যে একে যদি সাইজ করে দিতে পারি আর মাথাটা ঘুরিয়ে দিতে পারি তাহলে আমরা সাকসেস। আবু বকর বললেন যে তোমাদের কথা যদি সত্য হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজ কানে বলে থাকেন, শুনে রাখো আমি আল্লাহর কসম করে ঘোষণা করি, আমি বিশ্বাস করি আল্লাহর পক্ষে এটা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহু আকবার। সেদিন থেকে আবু বকর ইবনে কুহাফা হয়ে গেলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তার নামের পাশে সত্যবাদী লকবটা জুড়ে গেল এই মেরাজ থেকে। শুধু বিশ্বাস করি ক্ষান্ত হয়েছেন তা নন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজকে, এই যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো এই মেরাজে, 5 ওয়াক্ত নামাজকে কিভাবে বাস্তবায়ন করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন সোনার মানুষ, তার পরিবারটাও সোনার মানুষ। তার ছোট্ট মেয়েটাকে বিয়ে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারা কেন বিয়ে দিয়েছেন হয়তো মনে করবেন অনেকেই ইসলামপন্থীরা, বাঁকা চোখে তাকান, আমি এর জবাব দিয়েছি রাসূলের বিবাহ পর্বে। বিয়ে করেছিলেন আবু বকর নিজের ছোট মেয়েটাকে বিয়ে দিয়েছিলেন, আর কিচ্ছু কারণ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি একজন জামাতা পাওয়া যায় এই দুনিয়াতে, তার চেয়ে সৌভাগ্যবান, তার মেয়ের চেয়ে সৌভাগ্যবতী আর কেউ হবে না। সুতরাং ফাজফার বিজাতি দ্বীন, আল্লাহ রাসূল যে বলেছেন বিয়ের ক্ষেত্রে তোমরা ধর্মকে প্রাধান্য দাও, তো রাসূলের মতো যদি জামাই পাওয়া যায়, কিসের ছোট মেয়ে আর কিসের বড় মেয়ে, জামাই হওয়ারই কথা। ধার্মিকতার শীর্ষে, ইমানদারের শীর্ষে পৌঁছাই কথা। তাদের চেতনা দুনিয়া কেন্দ্রিক নয়, শরীর কেন্দ্রিক নয়, অর্থ কেন্দ্রিক নয়, তাদের চিন্তা চেতনার মূলেই ছিল আল্লাহ, ধার্মিকতা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মেয়ে বিয়ে দিলেন, 9 বছর বয়সে রাসূলের ঘরে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো যুদ্ধে গেলে লটারির মাধ্যমে কোনো একজন স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারে কতটা নিয়ন্ত্রণ রাখতেন, কিভাবে সালাত বাস্তবায়ন করতে হয়, এটা নমুনার জন্য আমি এই হাদিসটা বলছি। যুদ্ধ থেকে ফেরার পথে কোনো এক জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু গড়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য একটু বাইরে গেলেন, কিন্তু সেখান থেকে ফিরে এসে দেখেন যে তার গলার হারটা হারিয়ে গেছে। বাথরুম সারতে গিয়ে গলার হারটা হারিয়ে গেছে। সেটা খোঁজাখুঁজি করতে গিয়ে কি হয়ে গেল, একেবারে সকাল হয়ে গেল, দেরি হয়ে গেল, ফজরের সালাত কাজা হয়ে গেল, ঘুম থেকে উঠতে রাসূলের দেরি হয়ে গেল। তো ওখান থেকে ফিরে এসে মা আয়েশার কোলে সাহাবায়ে কেরাম খোঁজাখুঁজি করছেন, আর এদিকে এই খুঁজতে গিয়ে দেরি হয়ে যাওয়ার কারণে মা আয়েশার কোলে মাথা রেখে বিশ্ব রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছেন তাঁবুর মধ্যে। এই বিলম্বের কারণে পানি নাই, ওযুও করতে পারছে না, এদিকে নামাজ কাজা হয়ে যাচ্ছে। শ্বশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামায়ের তাঁবুতে ঢুকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, নিজের মেয়ের শরীরে কোমরে এত জোরে একটা আঘাত করেছেন যে তোর লেগে, তোর জন্য আজকে এই অবস্থা।
সতর্ক হয়ে চলতে পারিস না? মালা হারায় কি করে? তোর কারণে আজকে মুসল্লিদের, সাহাবা ইকরামদের নামাজ কাদা হলো। পানির জন্য আজকে ছুটাছুটি করতে হয়েছে, পানি নাই, কিভাবে নামাজ পড়বে সেটাও জানে না। আল্লাহ তায়াম্মুমের আয়াত নাজিল করলেন। আলহামদুলিল্লাহ। বলতে চাচ্ছিলাম, বিবাহিতা মেয়েকে, যার স্বামী একজন নবী, সেই নবী তার মেয়ের পায়ের উপর মাথা রেখে ঘুমিয়ে আছেন, ওই অবস্থাতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে আঘাত করে বলছেন, তোর জন্য আজকে নামাজটা কাজা হয়ে গেল। পিতৃত্ব কাকে বলে, আদেশ কাকে বলে? আমরা বেটা বড় হয়ে গেছে বলে শাসন করতে ভয় করি, মেয়ে বড় হয়ে গেছে বলে শাসন করতে ভয় করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শাসন করেন নাই, একজন বিবাহিতা নারীকে, যেই বিবাহিতা নারী দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের স্ত্রী, তার কোলে সে শুয়ে আছেন, শুয়া অবস্থায় নিজের মেয়েকে আঘাত করে বলছেন, তোর কারণ নামাজ ছুটে গেল। সম্মানিত উপস্থিতি, সিদ্দিক এমনি হন নাই, নামাজ এমনি বাস্তবায়ন হয় নাই। সম্মানিত মুসল্লি কিরাম, কাজে আসুন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ থেকে শিক্ষা নিয়ে 5 ওয়াক্ত সালাতকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 14টি দফার কথা বলছিলাম, বলে শেষ করা যাবে না। 2 নম্বর যেটি নির্দেশনা, ইবাদতের পরে 2 নম্বর নির্দেশনা, সেটি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, নিকট আত্মীয়, মিসকিন, ফকির, এদেরকে যথাযথ হক দিয়ে দিতে বলা হয়েছে। 4 নম্বর হলো ওয়ালা তুবাদ্দির তাবজিরা, অপচয় করতে নিষেধ করা হলো, কারণ অপচয়কারী শয়তানের ভাই। 5 নম্বর বলা হয়েছে ওয়ালা তুরিদান্না আনহুম বিগা রাহমাত রাব্বিকা তারজুহা ফাকুল্লাহুম কওলাম মাউসুরা। যদি অভাবী মানুষ আপনার আমার কাছে আসে, আর যদি সামর্থ্য না থাকে দেওয়ার মতো, তাহলে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তাকে তোমরা গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না, বরং শান্ত নরম মনে ভদ্রচিতভাবে কিছু সান্ত্বনামূলক কথা বলে তাকে বিদায় করো। এরপরে আল্লাহ তাআলা যে নির্দেশটি দিলেন 6 নম্বরে, সেটি হলো তোমার হাতকে তুমি ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, কাঁধের গুটিয়ে রাখিও না, আবার খুলিয়ে রাখিও না। অর্থাৎ বখিলতা করিও না দিনের পথে খরচের ক্ষেত্রে, আবার একেবারে মুক্ত একবারে সব কিছু উজাড় করে দিও না। কাজে বখিলতা এবং সবচেয়ে অপচয়, দুটার মাঝামাঝি অবস্থান গ্রহণ করতে বলা হলো। 7 নম্বর আল্লাহ নির্দেশ দিলেন ওয়ালা তাকতুল আওলাদাকুম খাশিয়াতি ইমলাক, খাদ্যের অভাবে সন্তানকে হত্যা করতে নিষেধ করে দেওয়া হলো। 8 নম্বরে নির্দেশ দেওয়া হলো ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচার সংক্রান্ত, ব্যভিচারের নিকটবর্তী হতে নিষেধ করে দেওয়া হলো। তারপরে 9 নম্বরে নির্দেশ দেওয়া হলো ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানব হত্যাকে নিষেধ করে দেওয়া হলো। 10 নম্বর নির্দেশ ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করাকে নিষেধ করে দেওয়া হলো। 11 নম্বর নির্দেশ হলো ওয়াউফুল বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা, অঙ্গীকার ওয়াদা করা হলে ওয়াদা পূরণ করতে নির্দেশ দেওয়া হলো। 12 নম্বর নির্দেশ হলো ওয়াউফুল কাইলা, ওজন করার সময়, যে কোনো জিনিস মেপে দেওয়ার সময় যাতে ওজনে আমরা কম বেশি না করি, কোনোভাবেই সেই নির্দেশনা দেওয়া হলো। এরপরে 13 নম্বরে নির্দেশ দেওয়া হলো ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে বাড়াবাড়ি করা যাবে না। শরীয়ত বুঝে না, নামাজ কালাম ইসলাম কিচ্ছু বুঝে না, আলেমদের ভুল ধরার জন্য আমরা খড়গহস্ত। যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে কথা বলতে নিষেধ করে দেওয়া হলো। 14 নম্বর হলো ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, জমিনে অহংকার করে চলিও না, কারণ ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। অহংকার কেন করবে? নামাজ পড়বে না, আল্লাহর বিধান মানবে না, কেন অহংকার? তুমি তো এই অহংকারের ফলে তুমি জমিনকে তো ফাটতে পারবে না, আর উচ্চতায় তুমি পাহাড়ে উঠতে পারবে না, তুমি মানুষই থাকবা, তোমার দ্বারা পাহাড়ের চূড়ায় গিয়ে অবস্থান করাও সম্ভব নয়, আর মাটি ফেটে তুমি একাই যেতেও পারবে না। সুতরাং আল্লাহ তাআলা বললেন কুল্লু জালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই যে বিষয়গুলো 14টা দফা আল্লাহ তাআলা দান করলেন, এগুলোকে একটাকে অবজ্ঞা করা
আল্লাহর কাছে অত্যন্ত নিন্দনীয় কাজ। জালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা, এগুলো প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা ওহী করে তার রাসূলকে জানিয়ে দিয়েছেন। ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, পরিশেষে আল্লাহ বলছেন খবরদার আল্লাহর সঙ্গে কাউকে ইলা উপাস্য সাব্যস্ত করো না। ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, কারণ যদি আল্লাহর সঙ্গে কোনো ইলাহ সাব্যস্ত করো তাহলে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে আল্লাহর জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে। সম্মানিত দিনী ভাই সকল, মেরাজের এই যে 14টা দফা, 14টা দফার মধ্যে আমাদের সামগ্রিক জীবনের পুরো চিত্রটাই এর মধ্যে ফুটে উঠেছে। এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি, সত্যিকার অর্থেই মেরাজ পালন, মেরাজ উদযাপন বাস্তবায়িত হবে। এটা নির্দিষ্ট কোনো দিনক্ষণ নয়, এটা বাস্তবায়নের জন্য চাই মিনাল মাহাদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই মেরাজের শিক্ষা রয়েছে, যেটা বাস্তবায়নযোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত এই জুমার খুতবায়, রব্বুল আলামিন এই মেরাজের ক্ষণে সকল প্রকার বিদআত, সকল প্রকার অন্যায় অপকর্ম আমাদেরকে বর্জন করার তৌফিক দাও। আল্লাহ তাআলার কাছে বিনীত অনুরোধ, আল্লাহ আমরা গুনাহগার, তোমার বান্দাদেরকে বোঝাতে পারি না, সালাতের বিষয়ে আমরা যথেষ্ট গুরুত্ব আরোপ করতে পারি না। আল্লাহ তোমার বান্দাদের প্রত্যেকটির মনে সালাতের গুরুত্ব অনুধাবন করে বাস্তবায়ন করার তৌফিক দাও। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত, আল্লাহ আমাদের প্রিয়জন যারা ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে যেন মাফ করে জান্নাত হিসেবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত, আল্লাহ যেন আমাদেরকে ঈমানি হালতে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এই সমস্ত দোয়া রব্বুল আলামিনের কাছে পেশ করে আজকের মতো খুতবা এখানে শেষ করছি। আগামী জুমায় ভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমুলিস সালাত।